আজকে আমরা এমন একটা মানুষের জীবনে জানব, হয়তো তিনি ভারতে না আসলে আমরা এত সুন্দর শান্তির ধর্ম ইসলাম আমরা পাইতাম না। হয়তো আপনারা এর মধ্যে জেনে গেছেন আমি কার কথা বলতেছি, খাজা বাবা চিনি সুলতান। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হরত খাজা মঈনুদ্দিন চিশতি রহ, যাকে বিশ্ববাসী সুলতানুল হিন্দ এবং গরিবে নেওয়াজ হিসেবে চেনে। 1141 খ্রিস্টাব্দে পার্শ্বের সিজিস্তানে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল হরত খাজা গিয়াসুদ্দিন হাসান রহ এবং মাতার নাম বিবি উম্মুল ওয়ারা মাহেনুর। খাজা বাবা ছিলেন বংশসূত্রে নবী করিম শাহ এর বংশধর, অর্থাৎ তিনি ছিলেন একজন শায়েদ। খাজা বাবার শৈশব ছিল ত্যাগের মহিমায় ঘেরা। মাত্র 15 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। উত্তরাধিকার সূত্রে তিনি একটি ফলের বাগান এবং একটি জাতাকল পেয়েছিলেন। একদিন তিনি তার বাগানে পানি দিচ্ছিলেন, এমন সময় সেখানে উপস্থিত হন প্রখ্যাত দরবেশ হরত ইব্রাহিম কুন্দুজি। বালক মঈনুদ্দিন পরম আদরে সেই দরবেশকে আঙুর খেতে দেন। দরবেশ খুশি হয়ে নিজের ঝুলি থেকে এক টুকরো খই বা তিল বের করে খাজা বাবার মুখে দেন। সেটি খাওয়ার সাথে সাথে খাজা মঈনুদ্দিনের হৃদয়ে এক ঐশী আলোর সৃষ্টি হয়। তিনি বুঝতে পারেন দুনিয়ার মোহ তার জন্য নয়। তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মাঝে বিলিয়ে দেন এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। ঘর ছাড়ার পর তিনি সমরকন্দ ও বোখারার বিভিন্ন মাদ্রাসায় দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং পবিত্র কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন। এরপর তিনি তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পীর মুর্শিদ হরত উসমান হারুনি রহ এর সাক্ষাৎ পান। খাজা বাবা টানা 20 বছর ছায়ার মতো তার মুর্শিদের সাথে ছিলেন এবং তার খিদমত করেন। এই 20 বছরে তিনি অত্যন্ত কঠোর সাধনা বা রিয়াজত করতেন। তিনি দিনের বেলা রোজা রাখতেন এবং সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন। এই কঠিন সাধনার মাধ্যমে তিনি নিজের নফস বা অহংকারকে সম্পূর্ণ জয় করেছিলেন। মুর্শিদের নির্দেশে খাজা বাবা পবিত্র হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে তিনি কাবার গিলাফ ধরে দোয়া করেন এবং গায়েবী আওয়াজ শুনতে পান যে আল্লাহ তাকে কবুল করেছেন। এরপর তিনি মদিনা শরীফে নবী করিম শাহ এর রোজা মোবারকে হাজির হন। সেখানে গভীর ধ্যানে থাকাবস্থায় তিনি স্বয়ং বিশ্বনবী শাহ এর দিদার লাভ করেন। নবী করিম শাহ তাকে নির্দেশ দেন, হে মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও এবং সেখানে ইসলামের আলো ছড়িয়ে দাও। এরপর তিনি মরুভূমি পাড়ি দিয়ে ভারতের পথে রওনা হন। ভারতে আসার পথে তিনি বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হন, যাকে বলা হয় কারামত। যখন তিনি আজমিরে পৌঁছান তখন সেখানে রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসন ছিল। রাজার অনুসারীরা খাজা বাবাকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। একবার তারা খাজা বাবার অজুর পানি নিতে আনা সাগরে বাধা দেয়। তখন খাজা বাবার নির্দেশে তার একজন খাদেম একটি ছোট ঘটি বা মশক নিয়ে আনা সাগরের পাড়ে যান এবং পাত্রটি সাগরের পানিতে ডোবান। মুহূর্তের মধ্যে বিশাল আনা সাগরের সমস্ত পানি সেই ছোট পাত্রে বন্দী হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে এলাকার মানুষ স্তম্ভিত হয়ে যায়। খাজা বাবার আরেকটি বিখ্যাত কারামত ছিল মানুষের অন্তরের কথা বুঝে ফেলা। তিনি জাতিধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন। তার লঙ্গরখানায় হিন্দু মুসলিম সবাই একসাথে খাবার খেত। তার এই বিনয় এবং আধ্যাত্মিক শক্তি দেখে হাজার হাজার মানুষ সত্যের পথে ফিরে আসে। তিনি মানুষের সেবা করাকেই আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত মনে করতেন। 1236 খ্রিস্টাব্দের 6 রজব তিনি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। তার ইন্তেকালের পর দেখা যায় তার কপালে নূরের হরফে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর বন্ধু ছিলেন এবং আল্লাহর প্রেমেই মৃত্যুবরণ করেছেন। আজ ভারতের আজমির শরীফে তার পবিত্র মাজার অবস্থিত, যেখানে প্রতিদিন লাখো ভক্তের মিলনমেলা বসে। বন্ধুরা, খাজা বাবার এই অলৌকিক জীবন এবং তার ভারত আগমনের ইতিহাস আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আধ্যাত্মিক জগতের এমন আরও অজানা ইতিহাস এবং মহান অলিদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।